নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমাদের হোটেলে ঢুকতে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য হোটেলের বাইরেটার ভিডিও করা হয়নি। তাই বাইরে থেকে আপনাদের একবার আমাদের হোটেলটা দেখিয়ে নিলাম। তো এবার আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু ওয়াশিংটনে বীভৎস ঠান্ডা, মানে -6। এরকম ঠান্ডাতে তো আমি আগে কখনো যাইনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ঠান্ডার জন্য কিন্তু এখানে একটা গাছের পাতা সবুজ নেই। বেশিরভাগ গাছে তো পাতাই নেই, আর যেসব গাছে পাতা আছে সেগুলো ধূসর কালার হয়ে গেছে, এতটা ঠান্ডা এখানে। আর এই যে সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে ওয়াশিংটনের একটা পাবলিক লাইব্রেরি। এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং ভীষণ সুন্দর দেখতে। যদি বলেন যে ওয়াশিংটনে দেখার মতো কি আছে, না, এখানে কোনো পাহাড় সমুদ্র কিচ্ছু নেই। বেসিক্যালি এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এই যে আমি ঠান্ডায় জাস্ট কাঁপছি আমি এখানে। আপনারা হয়তো দেখে আমাকে বুঝতে পারছেন, ঠান্ডায় আমার চোখ নাক মুখ লাল হয়ে গেছে, কিন্তু তাও ভীষণ একটা মনে মনে এনজয় হচ্ছে। মানে এইগুলো হয়তো আমি ফোনে দেখাচ্ছি, আমি জানি না কতটা আমি দেখাতে পারছি। কি অপূর্ব যে দেখতে লাগছে এই আশেপাশের বিল্ডিংগুলো। সেই কিছু কিছু ইংরেজি সিনেমাগুলো হয় না, সেই সিনেমাগুলোর মনে হচ্ছে শুটিং স্পটে আমরা চলে এসেছি। আর আমার এই রাইট সাইডে রয়েছে আরমানি ফ্যাশন গুডস। বেসিক্যালি এখানে ফ্যাশনেবল ক্লথস, ফ্যাশনেবল বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগস এইসব পাওয়া যায়। এটা হচ্ছে একটা ইটালিয়ান কোম্পানি এবং ভীষণ ওল্ড ব্র্যান্ড। এটা স্থাপিত হয়েছে প্রায় 1975 সালে। গোটা ওয়াশিংটন শহর জুড়েই কিন্তু রয়েছে ইতিহাসের ছাপ। এখানে এলে আপনারা এইসব বিল্ডিংগুলোই দেখতে পাবেন যেগুলো 1900 শতকে 1800 শতকে তৈরি। এই জায়গাটার নাম হচ্ছে মিলেনিয়াল স্ট্রিট। ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে দেখুন জায়গাটা। তো আমরা ঠিক করলাম এখানে আবার রাত্রে আসবো। দেখতে দেখতে আমরা একটা চার্চে এলাম। এই চার্চটির নাম হলো সেন্ট প্যাথি ক্যাথলিক চার্চ, যেটা স্থাপিত হয়েছে 1994 সালে। এই সময় কিন্তু এই চার্চে প্রেয়ার হচ্ছে এবং আমি সেই জন্য খুব ধীরে ধীরে ভিডিও করছি এবং এদের প্রেয়ারে আমরা সবাই একটু অংশগ্রহণ করলাম। এই প্রেয়ার শেষ হতে না হতেই আমাদের বাস চলে এলো এবং এই বাসের মধ্যে দোতলায় একটা সিট দেখে আমরা কিন্তু বসে পড়লাম খুব ভালো ভিউ পাওয়ার জন্য। খুব ভালো ভিউ পাওয়ার লোভে আমরা এইভাবে দোতলায় এসে বসলাম ঠিকই খোলা জায়গায়, কিন্তু বাসটা চলতে না চলতে আমরা উপলব্ধি করলাম যে এইভাবে এখানে বসাটা আমাদের মোটেও উচিত হয়নি। কারণ আগেই বলেছি আজকে কিন্তু বীভৎস ঠান্ডা, -6। আর বাসটা যখন চলতে শুরু করলো তখন কিন্তু হাওয়ার চোটে আমরা রীতিমতো কাঁপছি, কিন্তু তাও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে না, ঠিক আছে, এত কষ্টের মধ্যেও এই যে এত সুন্দর ভিউ পাচ্ছি, এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি, এগুলো যেন আমার চোখটাকে সার্থক করে দিল। আর এই খোলা জায়গাতে এসে বসেছি বলেই কিন্তু এত সুন্দর ভিউ পাচ্ছি, এটাও সত্যি কথা। আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে ওয়াশিংটনের একটা গভর্নমেন্ট অনেক পুরনো বিল্ডিং। আমরা যে বাসে করে ঘুরছি এই বাসটার নাম হচ্ছে হপ অন হপ অফ বাস। তার মানে এই বাসগুলো গোটা ওয়াশিংটন ঘোরে এবং এই বাসগুলো আপনাকে আগে বুকিং করতে হবে এবং যেগুলো এখানে দর্শনীয় স্থান, যেগুলো দেখার জায়গা, সেই জায়গাগুলোতে এই বাসটা কিন্তু আপনাকে একটা করে স্টপেজ দেবে। আপনি সেখানে চাইলে নামতেও পারেন, আপনার ইচ্ছা আপনি নাও নামতে পারেন। এবারে সেই স্টপেজে নেমে সেই জায়গাটা ভালো করে ঘুরে ছবি তুলে আপনার নিজের মতন করে ঘুরে আপনি আবার সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। তো দেখবেন আবার আপনার জন্য কোনো না কোনো বাস ওয়েট করছে, আর তাতে করে উঠে আপনি আবার পরের স্টপেজে গিয়ে নামলেন। এভাবেই এই বাসগুলো গোটা ওয়াশিংটন ঘুরে বেড়ায়। এই যে বাসগুলো আপনাদেরকে একটু দেখানোর এখানে চেষ্টা করলাম, তার কারণ হচ্ছে আমি ওঠার সময় দেখাতে পারিনি তাড়াহুড়োতে। আর এটা হচ্ছে মেইন মেট্রো স্টেশন অফ ওয়াশিংটন। ঢুকেই একটা দারুণ অ্যাম্বিয়েন্স পেলাম। এখানে এরা ভায়োলিন বাজাচ্ছেন এবং আপনাদেরকেও একটু শোনানোর চেষ্টা করলাম সেই ভায়োলিন। এই ভায়োলিন এনজয় করতে করতে আপনারা এখানে নিজেদের খাবার দাবার খেতে পারেন, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো দারুণ লেগেছে। আর সত্যি বলতে এই মেট্রো স্টেশনের ভেতরেই কিন্তু আমরা অনেকটা টাইম স্পেন্ড করছি। অ্যাট ফার্স্ট আমরা নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তারপর আমরা কাপল ফটো তুলতে শুরু করলাম, তারপর আমরা রিলস বানাতে শুরু করলাম, তারপরে কাপল রিলস বানিয়ে দিলাম, আমাকেও সবাই কাপল রিলস বানিয়ে দিল, আমরা ফটো তুললাম। আর রিলসগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে প্রত্যেকটা, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। খুব এনজয় হলো এই টাইমটুকু। এরপরে আমরা ঠিক করলাম ঠিক আছে এখানে অনেক হলো, আরও দেখার জায়গা আছে, তো এবার বেরোনো যাক। আবার বেরিয়ে আমরা বাসে উঠে পড়লাম।
কিন্তু বাসে উঠে কিন্তু আমার বীভৎস ঠান্ডা লাগতে শুরু করলো, চোখ নাক মুখ লাল হয়ে সেই সাংঘাতিক ব্যাপার। কিন্তু না, তাও ঘুরতে এসছি, ঘুরতে তো হবেই। তবে সব স্টপে আমরা নামলাম না, তার একটি কারণ প্রচণ্ড ঠান্ডা। এরপর একটা স্টপে নেমে আমরা ওখান থেকে স্টারবাকস গেলাম, তার কারণ এতটা ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে যে আমাদের ভেতরে সব কিছু জমাট বেঁধে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার তো নাক দিয়ে ব্লিডিংও শুরু হয়েছে। তো সেই জন্য ভাবলাম একটা হট ড্রিঙ্ক আমাদের দরকার। সেই জন্য আমরা স্টারবাকসে এসে প্রত্যেকে নিজেরা হট চকলেট অর্ডার দিলাম। আর এই যে এখানে ওরা অর্ডার দিয়ে ওয়েট করছে যে কখন আমাদের হট চকলেটটা আসবে। এই যে ফাইনালি চলে এসছে আমার হট চকলেট। এই হট চকলেট খেয়ে আমরা উবের ধরে সোজা হোটেল, এবং হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে, একটু গরম হয়ে নিয়ে, আবার গরম জামা কাপড় পরে, না আর কোনো বাস নয়, আমরা এবার এই মিলেনিয়াল স্ট্রিটে ঘুরতে এলাম। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। আসলে ক্রিসমাস বলে আরও সুন্দর লাইট দিয়ে এরা সাজিয়েছে। এখানে বিভিন্ন আইফোনের স্টোর, গুচির স্টোর এটসেট্রা বিভিন্ন বড় বড় দোকান রয়েছে, আর এই লাইটিংগুলো রয়েছে দেখার মতো। তারপরে হোটেলে আসার পথেই এই লাইটিংটা আমাদের চোখে পড়লো, এবং আমরা সবাই মিলে ওখানে আবার কাপল শ্যুট করলাম, বাচ্চাদেরকেও ফটোশ্যুট করে দিলাম, ভিডিও শ্যুট করে দিলাম। তারপরে এভাবেই সুন্দর একটা দিন আমাদের ওয়াশিংটনে শেষ হলো। আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যেটা ওয়াশিংটন পার্ট 3। ততক্ষণ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আর সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।